এখন বাজে রাত ১২টা আর হঠাৎ করে মনে পড়লো আজকে আমার লেয়ার 1 ফিট শেষ হয়ে গেছে। তো এখন আমি লেয়ার 1 ফিট তৈরি করব। চলুন দেখা যাক আমি কিভাবে লেয়ার 1 ফিট তৈরি করি। এই ভিডিও দেখলে আপনিও লেয়ার 1 ফিট বানাতে শিখে যাবেন। তো প্রথমে আমি পাত্র নিলাম, সেখানে যে লেয়ার 1 ফিটটা আছে রেডি, যে ফিটটা বাজারে পাওয়া যায় নারিশ কোম্পানির, সেটা নিয়ে নিয়েছি ৩ কেজি। তারপর নিয়ে নিলাম ভুট্টা ভাঙ্গা ১.৫ কেজির মতো ভুট্টা ভাঙ্গা নিয়ে নিয়েছি। তারপরে শুটকি মাছের গুঁড়ো, এই শুটকি মাছের গুঁড়োটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অনেক কাটা টাটা অনেক কিছুই থাকে এটার মধ্যে, তো এটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তারপরে রাইস পলিশ বা চালের কুঁড়ো যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি। তারপরে ভুট্টার গুঁড়া, এই ভুট্টার যে গুঁড়াটা থাকে এটাও নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো। তারপরে ধান নিয়ে নিয়েছি। ধানের মধ্যে যে ময়লা আবর্জনা বা পাথর টাথর কিছু থাকলে পরিষ্কার করে নেবেন। তারপরে আমি লাইমস্টোন পাথর নিয়ে নিয়েছি পরিমাণ মতো, লাইমস্টোন পাথর দিয়ে দিলাম। তারপরে আমি ডিসিপি পাউডার, এটা ডি ক্যালসিয়াম ফসফেট পাউডার। এই পাউডারটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ফসফেটের ঘাটতি পূরণ করে, আর এটা অনেক গুরুত্বপূর্ণ উপাদান। এটা নিয়ে নিয়েছি ১০০ গ্রামের মতো। তারপরে ভিটামিন মিনারেল প্রিমিক্স যেটা আছে, সেই ভিটামিন মিনারেল প্রিমিক্স নিয়ে নিলাম ১০০ গ্রামের মতো, খাবারের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে নিয়ে নিলাম এনজাইম, এই এনজাইমটা মাত্র ২০ গ্রামের মতো লাগবে, এই এনজাইমটা নিয়ে নিলাম। তারপরে নো টক্স, এটা হচ্ছে খাবার মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকলে সেই বিষক্রিয়াটা নষ্ট করে দিবে, এটা ২০ গ্রামের মতো নিয়ে নিলাম। বেশি নিচ্ছি না, কারণ রেডি ফিটে আগেই এগুলো কিছু দেওয়া আছে উপাদান, তাই অল্প অল্প করে এই উপাদানগুলো নিলাম। আর শেষে লবণ নিয়ে নিলাম পরিমাপ মতো। তারপর আমি সুন্দর মতো এগুলো মিক্স করব, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে মিক্স হয় সুন্দর মতো। তো অনেকক্ষণ ধরেই মিক্স করতেছি, মিক্স করা প্রায় শেষের দিক। আর মিক্স করা শেষ হওয়ার পর আমি একটা বালতিতে সুন্দর মতো এগুলো তুলে নেব, বালতিটা যেন শুকনা হয় আর সেই বালতিতে যেন বাতাস কোনোভাবেই না প্রবেশ করতে পারে। সুন্দর মতো নিয়ে নিলাম আর শেষবারের মতো একবার সুন্দর মতো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এই যে আমার ৫ থেকে ৭ কেজি ফিট তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা দেখে আপনিও বাসায় ফিট তৈরি করতে পারেন।